আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সামনে হাজির হলাম আরেকটি রান্না নিয়ে। আর এখন রান্না হলো পায়েস। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। পাত্র নিয়ে তার ভিতরে ঢেলে দিচ্ছি। আমি দুধগুলো ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য আমার এখনও বরফটি ছাড়েনি। আমি পাত্রটা বসিয়ে দিয়েছি। আমি আগুনটা একটু হিটে রেখেছি, মোটামুটি হিটের মতো। বরফের চাকাটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গলে গেছে, আমি এবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আগুনের হিটটা মিডিয়াম কিংবা হাই হিটেও থাকতে পারে। আমি মিডিয়াম হিটে রেখেছি। এটা গরম হয়ে এসেছে আমার হাতে ধরার মতো। আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি চারপাশে লেগে থাকা এগুলি নামিয়ে দিব। এখানে জমতে দেওয়া যাবে না। পায়েসটা তৈরির সময় একটু ধৈর্য ধরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়, নিচ দিয়ে যাতে না লাগে এই জন্য। দুধের বলক উপরের দিকে উঠে এসেছে। আগুনটি হাই হিট থেকে লো হিটে করে এনেছি। আমি আবার কিছু দুধ তুলে রাখবো। এক কাপ পরিমাণ আমি দুধ তুলে রেখেছি। দিয়ে দিচ্ছি দারচিনি ও তেজপাতা, এলাচ 3 থেকে 4টা ছিঁড়ে দিচ্ছি। চিনি গুঁড়ো, চাউল ধুয়ে 50 গ্রাম পরিমাণ, 200 গ্রাম পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এবং বাদাম ও কিশমিশ ধুয়ে রেখেছি। আমি ঘন ঘন এভাবে নাড়তে থাকবো। দিয়ে দিব এবার গুঁড়া দুধগুলো। গুলো ধুয়ে রেখেছি। এখানে আপনারা হাফ চামচ পরিমাণ ঘি দিতে পারেন। আমার পরিবার যেহেতু ঘি পছন্দ করে না, তাই আমি ঘিটা দিচ্ছি না। আমি ঘড়ি ধরে এভাবে ক্রমান্বয়ে নাড়তে থাকবো যাতে দুধে সর না বসে। এবার আমি ধোয়া চাউলগুলো দিয়ে দিব এখানে। আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। আমি আগুনটা মিডিয়াম হিটে রেখেছিলাম, এখন আমি আর লো হিটে করে রাখছি। এটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, দেখুন ফ্রেন্ডস।
আমার এটা ঘন ঘন নাড়তে হচ্ছে যাতে নিচ দিয়ে না লেগে যায়, ওই জন্য। এটা অনেকটা ঘন হয়ে আসছে। আমি আবারও নেড়ে দিচ্ছি। আমার চাউলগুলো অনেকটা ফুটে গেছে, অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে চিনিগুলো অ্যাড করে দিব। আমি এভাবে ঘন ঘন নাড়তে থাকবো। এখানে আমি তুলে রাখা দুধগুলো এবার দিয়ে দিব। হয়ে এসেছে, চিনিও গলে গিয়েছে, আমার চাউলগুলোও গলে গিয়েছে। এই যে অনেকটা গ্রেভি হয়ে গিয়েছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। যেহেতু এটা মিষ্টি জাতীয় পণ্য, তাই এখানে আমরা মিষ্টির স্বাদটা বোঝানোর জন্য সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব। এভাবে আরেকটু ভালো করে নেড়ে দিব। তারপর আমরা চুলাটা বন্ধ করে দিব। বসিয়ে দিয়ে আমি চুলায় দিয়েছি একটি কড়াই, 2 কাপ পরিমাণ ঘি, আগে থেকে ভিজিয়ে রাখা বাদাম আর কিশমিশগুলো তেলে নিব। এখানে একটা টিপস আছে, আমি কিশমিশগুলো চুলা থেকে নামিয়ে তারপরে দিব। চুলা থাকা অবস্থায় দেওয়া যাবে না, এই জন্য আমি চুলা আগে থেকে বন্ধ করে নিয়েছিলাম। আমার ভাজা হয়ে গেছে বাদাম ও কিশমিশগুলো। কিশমিশ টক টক হয়, তাই আমি চুলা থেকে আগে থেকে ফ্যানটা নামিয়ে নিয়েছি। এখন হালকা ঠান্ডা হয়ে এসেছে, এখন এগুলো উপর দিয়ে আমি ছড়িয়ে ছিটিয়ে দিব। আগে থেকে যদি আমি দিয়ে দিতাম তাহলে পায়েসের দুধটা ফেটে যেতে পারে, তাই আমি আগে দিইনি। চুলা থেকে নামানোর পর কিশমিশগুলো দিয়েছি ও বাদামগুলো দিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ধন্যবাদ সবাইকে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।